তাই সেই মনের গোপালকে মা যশোমতী উদুফলে দুটি হাত বন্ধন করে দিয়েছে। কিন্তু এখানে শ্রীরাম নবদ্বীপ তা করেন। যেখানে মাতা যশোমতী সামান্য নবনী চুরি করে খেয়েছে বলে গোপালকে উদুফলে বন্ধন করেছে, আর নবদ্বীপে সজি মাতার ঘরের যে গৌর, সে সারা নবদ্বীপ ভেঙে চুরমার করেছে। যেখানে কলসি ভেঙে দিয়েছে, জগায় বাধায় নেমেছে, সেখানে সজি মাতা গৌর হরিকে স্নান করিয়ে কোলে তুলে বাজারে হাত ধরে দর্পণে মাতক ফুল, নয়ন অঞ্জলি মুখ তাম্বুল, হৃদয়োগে মৃগমৌরে গাউরি খান, পক্ষীকে পাখি মানিকে পানি হাম ইচ্ছে যাবে। যেখানে অন্যায় করেছে সন্তান, সেখানে সজি মাতা তার অঙ্গের ধুলা ছেড়ে স্নান করিয়ে কোলে বসিয়ে দিয়েছে। আহা, আমার গৌর রূপের নাই তুলনা, আমার গৌর এত ধন, এই পৃথিবীর যার পুত্র নাই আমার গৌরের মতো, তার কিসের গরব। তাই আমার এই গৌরের যে যতই করুক, আমি তার কোনো কথা না শুনে আমি আমার গৌরীকে ভালোবাসবো। তাই আমি চলে যাব নবদ্বীপে। জগন্নাথ প্রভুকে বাধা দিলে ভক্ত যে সারা জীবনে তুমি বৃন্দাবনে ভজন সাধন করে শেষের দিনে নবদ্বীপে যাবে। বলছে যেখানে ক্ষমা করে দেয়, যেখানে অন্যায় করলে ক্ষমা আছে। আর এই জীবনে তো অনেক পাপই করেছি, অনেক অপরাধ করেছি, তাহলে সচি মাতার কাছে গেলে যদি ক্ষমা হয়ে যায়, তাই আমি নবদ্বীপে যাব। তাই দেখুন, আমরা যারা এই ভক্ত, বাংলার ভক্ত, আমরা অনেকেই বৃন্দাবনে গিয়ে বাস করতে চাই, কিন্তু বৃন্দাবনে গিয়ে বাস করতে নেই। যার যেখানে কৃপা করে ভগবানের জন্ম দিয়েছে, সেখানটা নব বৃন্দাবনে তৈরি করো, হৃদয়টা নব বৃন্দাবনে তৈরি করো। তাই গৌর হরি বল, হরি বল। ফোন করে বৃন্দাবনে গিয়ে নিতাই গৌর সীতারাম। তাই নতুন করে বৃন্দাবনে গিয়ে এমনি দর্শন করো বৃন্দাবনে, যেখানে রাসস্থলী রত্নবেদী রত্ন সিংহাসন আছে। বৃন্দাবনে মথুরা হইতে পাদুকা ত্যাগ করিয়া মদনে জয় রাধে জয় কৃষ্ণ নাম লইয়া বৃন্দাবনে প্রবেশ করতে হয়। বৃন্দাবনে অনেক নিয়ম কানুন আছে, যেমন ইউনিফর্ম পরে তবে স্কুলে যেতে হয়, তা না হলে স্কুলের স্টুডেন্ট বা ছাত্র বলে মনে হয় না। তেমনি বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের মতো মন তৈরি করে সেখানে কিছুদিনের জন্য দর্শন করে ঘুরে বেরিয়ে আবার নিজের গৃহ নব বৃন্দাবনে চলে আসতে হয়। তাই বৃন্দাবনে গিয়ে বাস করবো, থাকবো বা থেকেছি, এটা কখনো আশা করতে নেই বা থাকতে নেই, মহা অপরাধ হয়। তাহলে কোথায় থাকবে না? জগন্নাথ বাবা ৮০ বৎসর ভজন করে সাধন করে যেমন সে নবদ্বীপে চলে এসেছিল জীবকে শিক্ষা দেওয়ার জন্য, যে হে বাংলার ভক্ত, তুমি নবদ্বীপে আসো। নবদ্বীপে তুমি যদি কলসির কানা মারো, তাহলে তোমাকে তাই বলে কি প্রেম দেব না? তাও তোমাকে প্রেম দেবে। তুমি যদি অপরাধ করো, সচি মাতা তোমাকে ক্ষমা করে সন্তানের নেই করে বসিয়ে নেবে। যেখানে বিশ্বরূপ সমস্ত গ্রন্থগুলো জলে ফেলে দিয়েছিল, বিশ্বরূপ দাদা, বিশ্বরূপ মহাপ্রভুর দাদা ছিলেন। আর বিশ্বরূপ যখন উত্তর ভারত